দেহ মন পবিত্র। আচ্ছা, দেহ মন পবিত্র। গঙ্গার জন্ম কোথা থেকে বলো তো? মস্কশিলা, সেটাও জানছে না। গোবিন্দের চরণ মস্কশিলা নয় করে কাঁদছে, যোগী যারে যোগী পাই না, উনি যারে ধ্যানে পাই না, সেই প্রাণ গোবিন্দ আর তোমার আমার বাড়িতে যদি পিতা মাতা থাকে, তাদের চরণ যদি ছুঁয়ে আমরা কৃষ্ণ ভ্রমণ করতে পারি, তাই হচ্ছে আমার আসল ভগবান। তাই কলিযুগ জীবকে শিক্ষা দিলেন পিতা মাতার মতো তাদের চরণের মতন গঙ্গা স্নান করতে। আমাদের পিতা মাতাই হচ্ছে আমাদের আসল ভগবান। আমাদের দীক্ষা দেয় সেই গুরু ভগবান। আমরা পিতা মাতাকে ছেড়ে আমরা কি করি গো? সাধন ভোজনের পথে এগিয়ে যাই। সাধন ভোজন হবে না। আসল আমার গুরু হচ্ছে ভগবান, হচ্ছে আমার পিতা, ওরাই হচ্ছে আমার প্রাণ দাতা। তাই কি বলছে পিতা মাতার চরণ ছেড়ে যে গোবিন্দ চরণ ভজন করে, তার মতন মুখ হয়ে দুনিয়াতে আসবেন। আজ সেই রঘুনাথ ধরা এসেছে। রঘুনাথকে পেয়ে তাই রঘুনাথকে পেয়ে মা কিন্তু সারাদিনে গোবিন্দ সেবা 4 বার দিত। রঘুনাথকে পেয়ে মা কি করলেন? 2 বার সেবা দিচ্ছে। ছেলেকে পেয়ে মনের আনন্দে ছেলেকে মানুষ করবো, বড় হবে, টাকা পয়সা হবে, ঘর বাড়ি হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ভগবতী দেবী তুমি আমার সেবার জন্য সন্তান দিয়েছে, তোমাকে সন্তান দিয়েছে। কৃষ্ণ ভক্ত করতে যে তুমি আমাকে ভুলে যেতে তাকে ঠিক না, ছেলেটা মানুষের মতন মানুষ। তাই মা রঘুনাথকে নিয়ে গঙ্গা স্থানে যাচ্ছে। রঘুনাথ বলছে, রঘুনাথ কিন্তু আর 5টা ছেলের মতন নয়। এক জায়গায় বসে বসে কি যেন চিন্তা ভাবনা করে, অন্য মনস্ক হয়ে থাকে। তাই মা রঘুনাথকে নিয়ে গঙ্গা স্নান করতে যাচ্ছে। গঙ্গার সেই পবিত্র জল তিলক দিয়ে রঘুনাথকে স্নান করে বলছে, রঘুনাথ তুমি এখানে বসো, আমি গঙ্গাতে স্নান করি। 1 কলসি জল নিয়ে আবার আমি চলে যাবো বাড়িতে গোবিন্দ সেবার জন্য, সময় হয়ে যাচ্ছে। বলছে মা ঠিক আছে। মা আমার রঘুনাথকে স্নান করিয়ে গঙ্গার ধারে বস করিয়ে রেখে গঙ্গাতে স্নান করতে গেল। রঘুনাথ কি করছেন? মা যার স্নান করতে গঙ্গাতে নেমেছে, রঘুনাথ থাকতে থাকতে গঙ্গা একটু উঠে দাঁড়ায়। দেখলেন দূর থেকে কেউ বাহু তুলে নৃত্য করতে করতে আসে। কৃষ্ণগুলো আমার বাড়িতে বাড়িতে মাকে বলে গেছে, রঘুনাথ তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো চলো রঘুনাথ, বেলা হয়ে যায়, গোবিন্দকে ঠিক মতো সেবা দিতে পারো। রঘুনাথ বলছে, মা একটু দাঁড়িয়ে যাও না, দেখো না দূরে তারা বাহু তুলে কৃষ্ণগুলো আমার বলছে। না তখন শোনার টাইম নয়, চলো চলো। রঘুনাথকে টানতে টানতে মা বাড়িতে নিয়ে মা গোবিন্দ সেবা দিচ্ছে। মনে মনে গুনগুন গান গাইছে। রঘুনাথ বলছে, মা সেই রকম তো মধুর কণ্ঠে ছিল তুমি গান গাইছো, আমাকে একটু শোনাও না। বলছে, মা গোবিন্দের নাম শুনতে গেলে সব কিছু ভুলে যেতে হয়, আর গোবিন্দের নাম শুনে হাতে ঘোরাতে কড়াতালি দিতে হয়। তুমি কি পাগল হয়েছে? হ্যাঁ মা পাগল। তাই আর চলুন সবাই বলছি বাবু তুমি কড়াতালি দিলে। রঘুনাথকে কি গোবিন্দের গান শোনাচ্ছে। কিছুক্ষণের জন্য আমরা সব কিছু ভুলে যাই। Hey,
শুধু আমায় ডাকলে হবে, আমার প্রাণ গোবিন্দকে ডাকতে হবে। তাই প্রাণ গোবিন্দকে ডাকতে কিভাবে ডাকতে হবে? ভক্তি ভরে ডাকলে হরি, ভক্তি ভরে ডাকলে হরি, গোবিন্দকে ডাকতে হলে ভক্তি ভাবে ডাকতে হবে। তাই হচ্ছে ভক্তি ভরে ডাকলে হরি, আমি কারো মতন বলবো না যে হাত থাকলে হাত তুলো, না থাকলে তুলো না। সবাই বলবো, সবাই বলে বলুন শ্রী গুরু নিতাই প্রথম থেকে সেই কৃষ্ণ তার মনে আরো দাগ কেটে গেল। সে বৃন্দাবনের বংশীধারী কেমন, তাকে কিভাবে ডাকলে আমি পাবো? তাই রঘুনাথ সেইখানে চিন্তা করে কৃষ্ণদাস চক্রবর্তী দেখতে পেলেন ভগবতী দেবী ছোট্টবেলা থেকে ছেলেকে এত আদর করলে, বড় হয়ে কি হবে? একটু তো পড়াশোনা শেখাতে হবে। মার মনে ছেলেকে পাঠশালায় পাঠিয়ে দাও, 5টা ছেলের মতন পড়াশোনা শিখে বড় হোক, মানে লোকে কি বলবে কৃষ্ণদাস চক্রবর্তীর ছেলে মূর্খ। মা কিন্তু রঘুনাথকে পেয়ে খুব মনে আনন্দ ছিল, আমার ছেলেকে পাঠশালায় পাঠাইতে। বলছে রঘুনাথ কাল থেকে তোমাকে পাঠশালায় যেতে হবে, লেখাপড়া শিখতে হবে। বলছে মা যাবো, ছেলে তো পাঠশালায় যাবে, কিন্তু মার মন বুঝতে দেব যদি আমার ছেলেকে ফিরে পাবো, কেউ যদি মারধর করে। রঘুনাথ দেখলে আমি থাকবো কি? তাই রঘুনাথের হাতটা ধরতে ধরতে গোবিন্দের কাছে নিয়ে বললেন, দয়াময় গোবিন্দ, আজ থেকে আমার রঘুনাথের সব কিছু দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিলাম। তাই রঘুনাথকে শিখিয়ে দিচ্ছেন বড়দের তিনি প্রণাম করবে, গুরুজনদের সম্মান করবে। আর পাঠশালায় যাওয়ার সময় মা কি করলেন, খিদে পাইবেন রঘুনাথকে তার তখনকার যুগে মায়ের আঁচল ছিল সম্পদ, সেই আঁচল কিনে বাতাস বলছে রঘুনাথ তুমি যখন রোজ পাঠশালায় যাবে, বাবা মাকে প্রণাম করবে, গুরুজনদের প্রণাম করবে, আর ওই দামোদর বিগ্রহকে প্রণাম করে দেবে। তাই রঘুনাথ রোজ গোবিন্দকে প্রণাম করে যেত আর বলতো দয়াময় গোবিন্দ, বৃন্দাবনের বংশীধারী কেমন, তাকে দেখতে কেমন, তাকে আমি কিভাবে পাবো? সবসময় মন কিন্তু এই চিন্তা
গোবিন্দকে প্রণাম করে এই বলে বাবা কৃষ্ণদাস চক্রবর্তী তিনি গঙ্গা স্থানে গেলেন। আজ রঘুনাথ গোবিন্দকে প্রণাম করে মন্দির ছেড়ে বেরিয়ে আসছে, পাঠশালায় যাবে। আস্তে আস্তে গুটি গুটি পরে পাঠশালা থেকে যাচ্ছে। কে যেন পিছন দিয়ে ডাকছে, রঘুনাথ রঘুনাথ দেখছে। আমার মনের ভুল, তাই তিনি আবার মন দিচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। রঘুনাথ আবার মন্দির ছিল বেরিয়ে কে দেখো আমার নাম হবে? আমি গো, আমি তোমার দেখতে পাচ্ছি না কেন? এসো রঘুনাথ, আমি মন্দিরের ভেতর থেকে বলবো। এসো না রঘুনাথ, মন্দিরের দরজা উন্মোচন করে দাও। রঘুনাথ ঘুরে ফিরে যাচ্ছে, কোথাও তো দেখতে পাচ্ছি না। সত্যি তো মন্দিরের ভেতরে বাবা যখন মন্দির মার্জন করে, কেউ যেন মন্দিরের ভেতরে ছিল। বাবা তাই মানে মন্দিরের দরজা ছোট্ট রঘুনাথের দরজা উন্মোচন করে দেবে। কি দেখলেন রঘুনাথের মতন একটা ছোট্ট বালক আজ গণিত ধরা হয়ে এসেছে রঘুনাথের সহিত তার মা বাবাকে পরীক্ষা করার জন্য। রঘুনাথ বলছে, তুমি এখানে কেন? জানো তো পাঠশালায় যাবো মা যদি বকে, তাই আমি মন্দিরে বেরিয়ে আছি। আমি তো পাঠশালায় যাবো, বেড়া হয়ে যাবে, তুমি এসো এসো, মন্দিরে লাগিয়ে দিচ্ছি। না না, আজকে আমরা পাঠশালায় যাবো না। জানো বন্ধু, রঘুনাথ বলছে, বন্ধু আজকে আমরা যদি পাঠশালায় যাবো না, এখানে খেলা করবো, এসো না বন্ধু। আবার রঘুনাথ আর ছোট্ট বড় রঘুনাথ বন্ধু গোবিন্দ প্রশ্ন করছে, বন্ধু কাকে বলে জানো? আমার পাগল হচ্ছে, কাকে বলে? কাকে বলে বন্ধু তুমি জানো? বলছে, উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবী রাজদ্বারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। এখন এরকম যদি এরকম বন্ধু আছে, শয়নের স্বপ্নের জীবনে সবসময় থাকবে, আছে কি মা বন্ধু? আচ্ছা, কোথায়? পূর্ব মেদিনীপুর আর কোথায়? বীরভূম। আমাদের বাবা মা ফোনে যোগাযোগ করলাম, এই যে ভাই তাই আমার বন্ধু, আমরা জয়দেবীর মেলাতে আমাদের বন্ধুর মতন পরিচয়। এখন বন্ধু হচ্ছে বন্ধু আছে, জীবনে মরণে সবসময় বন্ধু থাকতে হয়। এরকম সহযোগিতা ভাইদের ওখানে আমরা কোথাও পাই না। পূর্ব মেদিনীপুর থেকে এসে তারা আমাদের সাথে ভালো সঞ্চয় করে বাবার পঞ্চমে আমরা মেলাতে এসে গান কীর্তন করে দিলাম। তাদেরকে ব্যবহারও তো বন্ধু, ছোট বোন সবাই আমরা বন্ধু। তাই আমার রঘুনাথ গোবিন্দ বলছে, বন্ধু এরকম বন্ধু চাই। হ্যাঁ, যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেবে তখন বন্ধুদের আমার কাছে থাকে। রাজবাড়ি বিচার হচ্ছে, রাজামশাইকে বলতেছে, আমার বন্ধুর কোনো দোষ নেই ছেলে। তাহলে এরকম বন্ধু থাকা, আমি তোমার এইরকমই বন্ধু থাকবো, শয়নের স্বপ্নে সবসময় তোমার সঙ্গে থাকবো। তাই রঘুনাথ বলছে, ঠিক আছে। আবার বলছে, বন্ধু তুমি রোজ পাঠশালায় যাওয়ার আগে তুমি গান শোনাও আমাকে? না, আমি গানের কি বাবা জানি না। আমি তোমাকে না কেন গান শোনাবো? আমি তো আমার গোপীনাথকে গান শোনাবো, সে দামোদর বিষ্ণুকে শোনাবো। বলে তাই আমাকে শোনাবো না, শোনাবো। তাই আজ দুজনে যেন বাস্তব প্রেমে হাবুডুবু খাচ্ছি।
রঘুনাথ গোবিন্দকে বলছে, মা বলেছে যখন গোবিন্দের নাম করতে হয় দুবাহু উত্তোলন করে গোবিন্দের নাম করতে হয়, মানে দুঃখ যারা সব ধুয়ে চলে যাবে। আচ্ছা তাই বন্ধু, দুহাতে করতালি দিতে হয়, তাই বলবো বন্ধু। আজ দু বন্ধু হাউডুবু খাচ্ছে আর রঘুনাথ আমার প্রাণ গোবিন্দকে গান শোনাচ্ছে। কি বলছে? বলছে গোবিন্দকে কানে ডাকলে নাকি পাওয়া যায়। তখন গোবিন্দ বলছে কানে ডাকলে পাওয়া যায়? বলে হ্যাঁ, কেন পাওয়া যায় না? ভক্তি করে ডাকলেই পাওয়া যায়। তাই আমার রঘুনাথ আমি বলতেছি, কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে বলছে বন্ধু তুমি কি চেপে রেখেছো? কিছু নয় বন্ধু, কিছু নয়। দেখি না বন্ধু, সবই জানি। আস্তে আস্তে থেকে সেই পুটুলিটি চেপে ধরেছে। তখন মনে করছে এটা মা আমাকে খাবার দিয়েছে। ও বন্ধু, আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে দাও না। বন্ধু আমার কটা বাজে? বেলা 10টা বাজছে। তোমার মা তোমাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে সাজিয়ে পাঠশালায় পাঠাচ্ছে খাবি খাবি। এত বেলা হয়ে যায়, আমাকে কেউ সেবা করে। তাই তিনি কি করলেন? সেই পুটুলি ধরেছে। ছোট্ট রঘুনাথ সেই পুটুলি কিছুতেই ছাড়ছে না। তাই দু বন্ধু মিলে সেই পুটুলি টানাটানি হচ্ছে। ভগবানের টানাটানি ভগবানের টানাটানি করেছে। মায়ের আঁচল দুজনে যদি ভক্ত ভগবানের টানাটানি করে সে আঁচল কি থাকে?
আঁচলটি খুলে গিয়ে কি করলে গো চিড়ে পাতাটা সব মাটিতে খুঁড়িয়ে আমার গানটা কি করলে গো এক মুষ্টি তিনি চিড়ে পাতা ছোট্ট রঘুনাথ ও তুমি একটু আগে বলেছিলে তোমার আমি বন্ধু হবো শয়নের স্বপ্নে তোমার সঙ্গে থাকবো এই তুমি আমার বন্ধু তুমি আমার খাবার করে খাচ্ছ প্রাণ গোবিন্দ আমার খিলখিল করে হাসছে ছোট্ট রঘুনাথ তো তারে মিলা বুঝতে পারছি আবার আগে মুষ্টি থেকে বাতাসা তুমি বলো দেখতে যা রঘুনাথ কি করে সকালে দিলে এক চড় প্রাণ গোবিন্দ নয় করে কাছে রঘুনাথ এত বেলা বলে কেউ আমাকে সেবা দিচ্ছে মা আমরা কি গোবিন্দকে ঠিক টাইমে সেবা দেই সংসারের সব কিছু কাজ গুছানোর পরে একটু সেবা দিচ্ছি তাই কতক্ষণ ধরে বলেছে অন্তত 24 ঘন্টা দিনে 1 ঘন্টা গোবিন্দের জন্য সময় আমার সে সময়ে রাখতে পারি আবার আমার গোবিন্দকে নিয়ে রঘুনাথ বলছে তুমি আমার খাবার করে খাচ্ছ আবার রঘুনাথ কি করছে আমার প্রাণ গোবিন্দকে মারতে যায় তখন আমার প্রাণ গোবিন্দ হাসতে হাসতে সে সিংহাসনের উপরে বসে বলছে বন্ধু বাবা এলে বন্ধুরে আমাদের গোবিন্দের বিগ্রহ তুমি নেমে এসো ঠাকুরের বিগ্রহ অনেক গোবিন্দ সিংহাসন গোবিন্দকে সিংহাসনে হাসতে হাসতে তিনি আসছে আর বলছে বাবা এলে বন্ধু তুমি নেমে এসো তুমি নেমে এসো আমার গোবিন্দ হাসতে হাসতে পাথরে পরিণত হয়ে তখন আমার রঘুনাথ নয়ন জলে কাঁদছে তোমাকে আমি চিনতে পারলাম যদি ঠাকুর হয়ে জানতাম চাওয়ার আগে তোমাকে আর নয়ন জলে কাঁদছে চিড়ে বাতাসা মনে হচ্ছে কৃষ্ণদাস চক্রবর্তী তিনি গঙ্গা স্নান করে মন্দিরে ফিরে বলছে রঘুনাথ রঘুনাথ এত বেলা বলে যায় তুমি এখনো পাঠশালায় যাও ছোট্ট রঘুনাথ নয়ন জলে কাঁদছে চিড়ে বাতাসা করছে বাবা ডাকছে রঘুনাথ রঘুনাথ যখন রঘুনাথ সাজাচ্ছে রঘুনাথ আমার গোবিন্দের বদনে এখনো খাওয়ারে লেগে আছে কিশোর রাস্তা করে ছুটে মন্দির হয়ে গেল সিংহাসন আমার ছোট্ট রঘুনাথের হাত তো ওখানে পাবো না সত্যি তো ভক্তের দেওয়া আমার বদন থেকে খুশি খুশি পড়ছি তাই কিশোর রাজ্যের রুগাল নয়ন জলে যাচ্ছে জয়ময় আমি দিন রাত দিয়ে তোমার সেবা করি তোমাকে সেবা না দিয়ে আমি অন্ন গ্রহণ করি না আমি জল গ্রহণ করি না আমার রঘুনাথের ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না আমার সেবাইতে কোনো ত্রুটি হয়েছে আমি ঠিক মতো তোমাকে সেবা দিতে পারি না একটিবারে দেখা একটিবারে দেখা তাই কৃষ্ণদাস চক্রবর্তী নয়ন কাছে বলছে প্রভু আমার ওকে পাশান দেবতা শুনেছি নাকি তোমার নামে সবার নামে ছিলাম আসে বাবা কোথাও খরা মাঠে অন্ধ দেখতে পাই আমি আমার কিছু অপরাধ করেছি একটিবার আমার দেখা দাও প্রভু আমার রঘুনাথের ভাগ্য হলো আমার ভাগ্য হলো তাই তিনি নয়ন জলে কাছে প্রভু এমন আজ আমি মন্দির ছেড়ে যাব না একটিবার আমায় দেখা তাই তিনি মন্দিরে নয়ন জলে কাঁদতে করছে এই মন্দিরে আমার দিদির আমাকে পেটে যায় আমি তোমার দর্শন পেলাম তাই তিনি
মন্দির নয়ন জলে কাঁদতে কাঁদতে বলেছে, মন্দিরে রাধে রাধে। জাগরে পাশা জাগরে জাগো মাতা দেবতা মন্দিরে জাগরে জাগো ভগবতী দেবী তোমার গর্ভ ধরল, আজ রঘুনাথের ভাগ্যে হলো, গোবিন্দ কৃপা করলো আমাদের ভাগ্যে হলো। ভগবতী দেবী বলছে, যারা পড়াশোনা করে তারাই তো পরীক্ষায় পাস করে, নিশ্চয়ই আমাদের সেবার কোনো ত্রুটি আছে। তাই মন্দিরের কাছে বলছে, কুলম পবিত্র জননী পিতা বসুন্ধরাস বসন্তিস্য ধন্যা পিতৃ সর্বে পিতরিপাইতে দেশাং কুলে বৈষ্ণব নাম দেয়া। আমরা যদি কৃষ্ণ ভক্ত সন্তান থাকে আমাদের সংসার থাকে, আমাদের হয়েছে তো তোমার হয়েছে, তাকে তুমি খুঁজে পাবে, তাকে খুঁজে পাওয়ার জন্য তোমাকে ভক্তি মার্গে আসতে, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। রাজা তখন একজন করে বলছে, তাই তিনি বলছে আমরা রাজা হয়ে চাষি গরিব দুটিকে আমরা অনেক অপমান করি। তাই তিনি সেখানে কি বলছেন, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রত। তাহলে কার ভিতরে কি ভগবান আছে গোবিন্দের সামনে কি জানি বলছে, তোমার কাছ থেকে আমি শিক্ষা পেলাম, গোবিন্দকে আমি দেখতে পেলাম, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে। তাই গোবিন্দকে দেখতে হলে ভক্তি অর্জন করতে হবে। এখানে বলছে ভক্তি তুমি দুটি সন্তান, জ্ঞান আর বৈরাগ। প্রথমে আমাকে জ্ঞানী হতে হবে, তারপরে বৈরাগ্য হতে আসতে হবে, তারপরে আপনি ভক্তি মার্গে আসতে পারবেন। ভক্তি সাধারণ জিনিস নয়। তাই চাষি ছেলেকে বলছে, তুমি আচার করে খাবে, ভগবানের পথে ফল আসে। ললিতা আমি অনেক আচার করে খেয়েছি, ভগবানের পথে ফল আসে না। এ আচার সে আচার নিয়ম কি আছে বলে, বৈষ্ণব আচরণ শিখতে হবে, শিখতে হবে, সাধু
আচরণ শিখতে হবে। মামা আমরা কি করি গো, ছেলেকে বাজার থেকে একটা ছড়ার বই কিনে নিয়ে এসে কি বলি, কয়ে কলা গাছ, কয়ে খরগোশ, আর কয়ে আমরা সবাই বাঁধা। মামা ছোটবেলা থেকে গোবিন্দ চরণ শিখাইতে হবে। ছোট্ট একটা 10 টাকা থেকে আজকে 20 টাকা দাও, কৃষ্ণ অষ্টতর শতনাম বই কিনে নিয়ে আছে, তাই 34টি পদ আছে। আজ থেকে 536 বছর আগে আমার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু আমার কৃষ্ণ নাম দিয়ে দিয়েছিলেন। তা কি আছে, কয়ে কলিযুগে শ্রী চৈতন্য অবতার, কয়ে খেলিবারিত মন্দিরে কলকাতা, কয়ে বাঙালি গানে মুক্তিতে সংকীর্তনে, ঘরে 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 হরিনাম জয় সর্বজনে, উচ্চাসে কাজে প্রভু জীবের লাগিয়া, চেতন করায় জীব কৃষ্ণ নাম। আজ থেকে 536 বছর আগে আমাদের কৃষ্ণ প্রেমের মার দিয়েছিল, সেই কৃষ্ণ নাম আমরা ভুলে গেছি। তাই সবাই মিলে চলুন দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে পারি। একবার কৃষ্ণ বলে চিন্তা ভাবনা কিছু আছে, এ নামে দুঃখ কষ্ট কিছু আছে, তাই কি বলছে, এ নামে নাই কোনো কষ্ট, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু শান্তি শান্তি সংসারে যতই বন্ধু খারাপ হোক না কেন, বন্ধুকে কোনদিন ছেড়ে দেবে না। যেমন খারাপ জল আগুন নিবানোর কাজে লাগে, খারাপ বন্ধু তোমার সময় কাজে লাগে। আমরা সবাই আপন, আমরা কেউ জানি না, একটুই আছে একটুই না। তাই গোবিন্দ এখানে কি বলছে গো, আমাদের অহংকার বলা সাজে না, বলে অহংকার পাপী যারা আমার দেখা পায় না। তাই আমাদের যে মন অহংকার করছে, সবাই আপন জন। তাই চলুন আজ রঘুনাথের মার কিন্তু ঘুম ভাঙলেন লীলাতে আবার ফেরত। রঘুনাথের মার কিন্তু চিন্তা ভাবনা আলাদা। রঘুনাথ পড়াশোনা করেছে, রঘুনাথের মা চিন্তা হচ্ছে গোবিন্দ যে রঘুনাথকে চেয়েছে, তার মনে এখন কি করছে গো, ওদের বাড়ি দোতলা হয়ে গেল আমার হলো না, ওদের বাড়ির গাড়ি বাড়ি হয়ে গেল আমার হলো না। ছেলেটাকে যেভাবে মানুষ করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যাই কিছু করতে হবে, পয়সা চাই, টাকা পয়সা তোমার সঙ্গে যাবে, বলে 1 তলা 2 তলা 3 তলা তোমার ঠাঁই হবে সেই স্বাস্থ্য। রঘুনাথের মনে মার কিন্তু ঘুম ভাঙছে। দেখতে দেখতে রঘুনাথ 15 বছর হলো। মা চাইলো রঘুনাথের সেই এখন কিন্তু ধ্যান ভাঙে না। রঘুনাথকে কি করবে গো, সংসারে জড়িয়ে দেবে। তাই রঘুনাথ বলছে, রঘুনাথ তুমি সবসময় গোবিন্দ সেবা করো, তুমি নাই কাজ কর্ম করো, আমাদের পয়সা করি দরকার, মনে মনে কিন্তু চাইছে পয়সা করি হলো, তোমার আমরা বিয়ে দিয়ে দেবো।
রঘুনাথ বলছে আমি এখন পয়সা ইনকাম করে তোমার হাতে দিতে পারি না, আমি বিয়ে করে কি করবো? তোমাকে সব চিন্তা করতে হবে। প্রত্যেকটা মা বাবা বলবো পরের মেয়ে এসে গেলে বাড়িতে যত যত্ন না বলেন বাড়িতে সব জায়গাতে আসে রেখে বৌমা আসে না বৌমা আসে। তা বৌমা যদি বৌমা হয় শাশুড়ি কি আগুন না, আগুন লাগলে বউটা ফাটবে? তাহলে মা পরের মেয়েটাকে তাকে ভালোবাসতে। তাই কি করলেন বউ? আজকে রঘুনাথকে দিচ্ছে তিনি সংসার বন্ধনে জড়িয়ে। রঘুনাথ বলছে রঘুনাথ তোমার বিয়ের ব্যবস্থা করছে। রঘুনাথ বলছে তাই করো মা, যেটা তুমি ভালো বলি। বাবা চতুর্ধারে মেয়ে দেখার জন্য ঘটক লাগিয়ে দিয়েছে। দেখলেন রঘুনাথের মতো সুন্দর মেয়েকে পাচ্ছে, সমপক্ষকে মেয়ে চাই। তাই আজ রঘুনাথের বাবা নিজে মেয়ে দেখে যাবে। বলে কেন গো? না এখন তো অনলাইনে বুকিং হয়ে গেছে, যদি কেউ ভালো মেয়ে থাকে আমি তোকে নিয়ে আসবো। সকালবেলা স্নান করে তিনি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে রঘুনাথের জন্য নিয়ে। বিশ্ব ব্রহ্মাণ্ডগুলো নিয়ে বেরো না, কিন্তু বাড়ির সামনেই তো মেয়ে আছে। ওদের আকার করার ছেলেরা সামনাসামনি ভালোবাসা করে বেরো, দূরের মেয়েকে চিনতে পারে না ভালো কি খারাপ, সামনের মেয়েকে চিনতে পারে যেন ভালো না খারাপ। রঘুনাথের বাবা গোবিন্দ সেবা করে একটা ফুল বাগানের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখতে পাবো কে যেন ফুল চয়ন করছে, খুব ভুলের বেলা। ওমা সূর্য উদয়ের আগে আমাদেরকে ফুল চয়ন করতে হবে। আমার রাধারানী বলেছে আলো ফোটার আগে ফুল চয়ন করলে ভালো, নাহলে মধু বোমরা মধু দিয়ে ফুলকে এসে করে। ওই জন্য সূর্য উদয়ের আগে আমাদের ফুল চয়ন করতে হবে। আজকে ওই ফুল বাগানের ভাইকে যেন ফুল চয়ন করছে। রঘুনাথের বাবা কৃষ্ণদাস চক্রবর্তী দেখতে পারেন দূর থেকে কে যেন ফুল চয়ন করছে আর মনে মনে গুনগুন গান গাইছে। তাই তিনি কি করেন গো? আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে দেখলেন মেয়েটা কি বলছে, গান করতেছে নাকি চিন্তা করতেছে নাকি গালাগালি করতেছে, ভালো করে মন দিয়ে শুনতেছে না জয় মাধব মাধব করতেছে। তাই তিনি মন দিয়ে আস্তে আস্তে যে দেখলেন না না মেয়েটা সুন্দর করে গান গাইছে আর ফুল চয়ন করছে। কি গান গাইছে? জয় মাধব কৃষ্ণ গোপাল, জয় মাধব কৃষ্ণ গোপাল, জয় মাধব কৃষ্ণ গোপাল, কৃষ্ণ আজকাল মেয়েদিকে তো ভয় লাগে, আসতে ডাকছে তোমা তোমার নাম কি? আমার নাম চারুশীলা চক্রবর্তী। আহা আমার ছেলের জন্য যোগ্য পাত্রী পেয়ে গেছে। তুমি ব্রাহ্মণ হয়ে গেছে? বাবার নাম কি? গোবিন্দ দাস চক্রবর্তী। আচ্ছা আচ্ছা আমার সেই ছোটবেলার বন্ধু গোবিন্দ দাস। বাবা বাড়িতে আছে? না বাড়িতে গোবিন্দ আছে তার সেবা
সেবা দিয়েছে, ফুল চয়ন করেছে। তোমাদের বাড়িটা কত দূরে? কিন্তু সামনে। আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? আসো। বাবা ঠাকুর চারুশিলার সঙ্গে সঙ্গে গোবিন্দ দাসের বাড়িতে গেলে মা চারু পদধৌত করে বসতে দিলেন। মাকে ডাকছে, মা কে এসেছে? মা এসে গেলে মা তারা দেবে এসে বলছে, আহা ঠাকুর মশাই কিসের জন্য এসেছে? একটা মনের আশা আছে, বলছে চারুকে ভেতরে আচ্ছা বসুন, জল সেবা করুন। এখানে বলে, না না আপনি আগে কোথা দিন, আপনার মেয়ে তো বিবাহযোগ্য হয়ে গেছে, ভালো একটা পাত্র আছে বিয়ে দিলে। আমার মেয়েকে মতো 9 বছর, আমরা খুব দরিদ্র, যদি সেরকম ভালো করে ভালো। তাই তিনি ছুটতে ছুটতে আবার বাড়িতে এলেন। ঠাকুর মশাই দাঁড়ান, একটু জল মিষ্টি খেয়ে যান, একবারে খাবো। তাই এসে আমার ভগবতী দেবীকে বলছে, জানো রঘুনাথের জন্য আজ সুন্দর একটি পাত্রী রেখে এসেছে, দুজনের ভালো মিল। রঘুনাথের মা বলছে, দেরি করো না, ছেলেটাকে আমাদের সংসার বন্ধনে জড়িয়ে দিতে হবে। সংসারী করলে যদি মানুষের মতো মানুষ হয়, যদি গোবিন্দ পথ থেকে সরে আসে। তোমার যেই গোবিন্দের জন্য তিনি আজ রঘুনাথকে নিয়েছিল, আর সেই গোবিন্দর পূজা করতে দিতে চাইছে না। এমন আমরা পাপী লোভী সংসারের জন্য আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা সব কিছু করে তোমাকে চলে যাবে, কিন্তু গোবিন্দের জন্য নিয়ে গেছে, গোবিন্দের নামে তাকে রাখতে দাও না। ভগবতী দেবী উন্মত্ত হয়ে তার ছেলের বিয়ে দিয়ে ছেলেকে সংসার করে। তাই দিনক্ষণ থেকে আজ রঘুনাথের চারুশিলার বিবাহ হয়ে গেল। শুভ দিন থেকে শুভক্ষণ থেকে তাদের বিবাহ হয়েছে। বাড়িতে মা বাবার মনে খুব আনন্দ, বাড়িতে বৌমা আর মা বাবার দুঃখের দিন ঘুরে চলে যাবে। বাড়িতে বৌমা থেকে আমার রঘুনাথ অন্যরকম হয়ে যাবে। আর এদিকে চাষিরা তো না, সেও তো ভগবানের প্রতি ভক্তি অর্জন করে গোবিন্দ সেবায় নিতে থাকে। তাই আর তাদের ফুলসজ্জার ঘরে দুজনে বসে রঘুনাথ বলছে, চারু শুনেছি নাকি আমার বাবা তোমাকে তোমার সুন্দর গলার গান শুনে আমাকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিল। তাহলে তুমি কি গান গাইতে আমাকে বলো না, আর তুমি রোজ ফুল চয়ন করতো। জানো প্রভু, আমাদের সব মেয়েদের বলছি স্বামী হচ্ছে আমাদের এই জগতের গোবিন্দ। এই জগতে যদি স্বামীকে আমরা গোবিন্দকে ভালোবাসতে পারি, ওই গোবিন্দকে পেতে আমাদের দেরি সময় লাগে। আর সংসারের স্বামীরা হয় বেঈমান, ওরা না বলে করে অনেক দূর চলে যায়। কখন তোমাকে ছেড়ে চলে যাবে তুমি সে সময় পাবে না। সব সময় গোবিন্দ চরণ ভজার আগে তুমি স্বামীর চরণ ভজন করবে, ওই চরণে তোমার গোবিন্দ আছে। তাই তিনি আজ রঘুনাথকে বলছে, জানো স্বামী বলছে পুরী ফলে পূজা হয় না, কিন্তু পূজা হয়। আমার রাধা নিয়ে বলতো, যেদিন গোবিন্দের গলায় মালা পরিয়ে দেব, সেদিন ওদের কুড়ি ফুল তুইও ফুটে উঠবি। আমি রোজ কুড়ি ফুলের সাথে গল্প করে আসতাম। যেদিন আমি আমার গান গোবিন্দকে পাবো, জগৎ স্বামীকে আমি পাবো, এই কুড়ি ফুল চয়ন করে তোমার গলায় মালা আমি পরিয়ে দেব। তাই আজ মা চারুশিলা কুড়ি ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথেছে। কি বলছে? তাই গান করে গান শোনাচ্ছে, কালকে রে কুড়ি আজকে রে ফুল হলো যে মালা, কণ্ঠে তোমার পরিয়ে দেব আজকে মালা, আজকে মালা। কুড়ি আজকে ফুল হলো যে মালা, কণ্ঠে তোমার পরিয়ে দেব আজকে মালা, আজকে মালা।
আজকে হবে রঙের খেলা, কালকে হবে হোলি, সারা গায়ে মাগো প্রভু তোমার চরণ ধুলি, তোমার চরণ ধুলি। যাই হোক, যখন মা হোলি খেলবে আজ সুন্দর করে পরিবার সঙ্গে খেলবে, আর আমাদের সারা রাত্রি ভেঙে গেলে আমরা ফেলিয়ে দেন, ফেলিয়ে দেন, সারা রাত্রি ভেঙে গেলে ফেলিয়ে দেন না, কামার সারে যে সারিয়ে নিয়েছে সারা রাত্রি ভেঙে গেলে ফেলিয়ে দেন, সারা রকম অনেক কথা দাম সারা রাত্রি ভেঙে গেলে নিজের স্বামীকেও সেই রকম সোনার মতন গুছিয়ে রাখতে হবে, তবে আমাদের জীবন ধন্য হবে। এই জন্য এই কথাটা আংটি যেমন সোনার আংটি বেঁকে গেল, ওই জন্য সে সোনার আংটি বেঁকে গেল, সে সোনার আংটি আমাদের কাছে স্বামী যেমন সে সোনার থেকেও দামি, সেই স্বামী চরণ ধরে আমাদেরকে থাকতে হবে। তাই হচ্ছে স্বামী নিন্দা অপরাধ, শ্বশুর শাশুড়ির নিন্দা অপরাধ, সংসারে আছে এরাই হচ্ছে আমার জীবন্ত ভগবান। এদের তুমি সাধু গুরু বৈষ্ণব এদের সেবা করো, তাতে তুমি ধন্য হয়ে যাবে। তাই আজ চারুশীলা কি করবে, শাশুড়ি মা দেখতে আসছে যে বৌমা বাড়িতে এসেছে, দেখি আমার বৌমা কেমন, সকাল উঠে চুপচাপ করে বসে থাকে। মা চারুশীলা কিন্তু অন্যরকম, সকালবেলা উঠে কি করবে, ফুল বাগানে যায়, গঙ্গা স্নান করেছে, মন্দিরে সব কিছু কাজ করে পরিষ্কার করে। দিন যায় দেখতে দেখতে কিছুদিন যাওয়ার পরে ভগবতী দেবী বলছে, বৌমা তোমাকে আমি সব কিছু কাজ করতে হবে, মন্দিরের কাজ, আগে তুমি সংসারের কাজ করো। মা চারুশীলা শাশুড়ির কথা শুনে আগে সংসারের কাজ করে তারপরে মন্দিরে যায়, তাতেও মায়ের সহ্য হলো না। দেখলেন বৌমাকে এসে বলছে, বৌমা ছেলেরা যেন মা বাবার কথা শোনে না, কিন্তু নিজের স্ত্রীর কথা তো শোনে, তুমি আমার ছেলেকে বোঝাও না যেন না গোবিন্দ সেবা করে, কাজে যায়, ভালো মতো ইনকাম করে থাকে। আমার মা চালু তো গোবিন্দ চরণ ভজতে ভালোবাসে, সে স্বামীকে বাধা দিতে পারে, বাধা দিতে পারে না। শাশুড়ি দেখতে দেখতে একদিন বলছে, রঘুনাথ তোমার বিয়ে দিলাম, পড়াশোনা শিখাইলাম, তুমি এখনো গোবিন্দ চরণ থেকে তুমি নেমে আসতে পারো, গোবিন্দকে ভুলে যেতে পারো না? যদি এইভাবে গোবিন্দ সেবা করো, তোমাকে কিন্তু আপনি বাড়িতে রাখবো। মায়ের বলে চলে গেল। আবার পরে হচ্ছে, রঘুনাথ রঘুনাথ বাবা তুমি আমার কথা শোনো, তুমি এইসব গোবিন্দ বলে যাও, তুমি আমার কথা মতো ভালো করে কাজ করো, সংসার করো, সবার ঘরে গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে তুমি কি করছো? কিছু বলছে না। মা আমাকে রেগে বলছে, রঘুনাথ তুমি যদি গোবিন্দ সেবা থেকে সরে আসো, তোমাকে আমি বাড়িতে থাকতে দেবো না। রঘুনাথ বলছে, মা তুমি বাড়িতে আমাকে থাকতে দেবে না? তাই আমি চলে যাবো। মা শুনেছি নাকি গোবিন্দের জন্য যদি মা বাবাকে ছাড়তে হবে, তাই ছাড়ো। মা ভরত কইকে মা বলে ডাকে না, সেই প্রহ্লাদ বাবাকে কি করছিল, বাবা বলে ডাকতে যে সেই গুরু নিন্দা করেছিলেন, তার ভগবানকে নিন্দা করেছিলেন বলে তিনি কি করছিলেন, বাবাকে বাবা বলে মানতেন। তাই রঘুনাথ বলছে, আজকে যদি মা বাবাকে ছাড়তে হবে আমি ছাড়বো, আমি কিন্তু গোবিন্দকে ছাড়তে পারবো, তাহলে তোমাকে আমি বাড়িতে থাকতে দেবো। আচ্ছা মা, কাল সকালে আমি চলে
মা চারু ছিল নয়ন জলে কাঁদছে, এক ধারে বসে স্বামী চলে গেলে আমি থাকবো কার কাছে? রঘুনাথ বলছে আমার মা বাবার কাছে তুমি থাকবে, আমার মা বাবা খুব ভালোভাবে সেবা করো, মা বাবার আমি সেবা করবো, ঠিক আছে, কিন্তু মেয়েদের কাছে স্বামীর সব কিছু। স্বামী তুমি যদি চলে যাও আমি কোথায় থাকবো? তার স্বামী চরণটা জড়িয়ে ধরেছে, স্বামী তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না। তুমি যখন কোথাও চলে যাবে তুমি গোবিন্দ সেবা করো, কে তোমাকে এইসব জোগাড় করে দেবে? বলছে না না, মা বাবা একা থাকবে না। বলে না, রামচন্দ্র সীতাকে বনবাসে যেতে সঙ্গে নিয়ে গিয়েছে, তুমি আমাকে নিয়ে যাবে না? তাহলে রামচন্দ্র ছিল পূর্ণচন্দ্র ভগবান, রাম তো সাধারণ একজন মানুষ। প্রত্যেকটা নারীর কাছে আমার স্বামী হচ্ছে দেবতা, আমি সেই দেবতাকে ছাড়া থাকবো কি? তাই বলছে কাল প্রভাতে আমরা দুজনে বাড়ি ছেড়ে চলে যাব। সকাল মায়ের চরণ প্রণাম করে রঘুনাথ নয় করে মা কাঁদছে, রঘুনাথ ও আমার মনে কোথাও, আয় বাবা ফিরে আয়, বাবা ফিরে। মায়েরা অনেক কিছু আগে বলে দিলে আয় না ফিরে। রঘুনাথ বলছে না মা, আগের যে পিছিয়ে ভালো যদি দেখে মা, ভরার যে শূন্য ভালো যদি করতে যা। তোমার শুনেছি আগের যে পিছিয়ে যদি আমার মা ডাকে তাহলে আমাদের অশুভ কাজে আমাদের শুভ হয়। মা এমন জিনিস, মা বাবা জিনিস আর ভরার যদি শূন্য যদি করতে যায়, তোমার যেখানে আমার শূন্য থাকে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দ চরণ লাভ করে তোমার কাছে ফিরে আসতে পারি। রাধে রাধে। তাই রঘুনাথ মাকে ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেছে, বাবার চরণটা ধরেছে। বাবা কিন্তু জানে যে আমার রঘুনাথ গোবিন্দকে দেখেছি, আমি পাই জানি। তাই বলছে চড়াই গতি, তুমি এগিয়ে যাও রঘুনাথ, এগিয়ে গেলে আলোর সন্ধান পাবে, পিছিয়ে এলে তুমি অন্ধকারের রাস্তা দেখতে পাবে। আমার রামকৃষ্ণ বলেছে তুমি এগিয়ে যাও, আমার লক্ষ্য যতদিন না পূর্ণ হয় রঘুনাথ তুমি এগিয়ে যাও। তাই আগে রঘুনাথ মা চারুকে নিয়ে আস্তে আস্তে বনবাসে চলে যাওয়ার সময় নিজের শুনতে পাচ্ছি কে যেন রুনু শুনু পায় নতুন পাচ্ছি, বলছে চারু কেউ যেন আমাদের পেছনে আসছে। বলছে না, শুনো ভালো করে শোনো। মা এখানে আমাদের কি বলেছে, চারদিকে চারটি কানের কথা বলেছে, যার যেমন এখানে কি হচ্ছে ভাব চলছে, অবশেষে তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবে তুমি ভাবো তাকে, হরি হরি সবাই। তাই মা রঘুনাথ আজ বড় ভাজে আস্তে আস্তে যাচ্ছে, রুনু ঝুনু বাইকে যেন এগিয়ে যাচ্ছে। বলছে চালু দেখো কে পিছনে আসছে, আমি রুনুরের সঙ্গে শুনতে পাচ্ছি। বলছে না না আমি কিছু শুনতে পাচ্ছি না। রঘুনাথ বলছে আমি শুনতে পাচ্ছি, ভালো করে শোনো, শ্রবণ করো। দেখো শ্রবণ ছিল কি যেন শুনি, চারণ বাজে বাজে নুপুরের ধ্বনি। রঘুনাথ একটু পিছন ঘুরে দেখলে সেই ছোট্ট বালক দূরে হাসছে। বলছে রঘুনাথ তুমি আমার সঙ্গে নেবে না? বলছে না, তোমার জন্য আমি আমার ঠাকুর মন্দির
না আমি সেবা দিতাম, আমার পিতামাতাকে ছেড়ে এসেছি, তোমাকে আমি সঙ্গে নেব না। মা ছোট রঘুনাথ তো চিনতে পারে না গোবিন্দ কোথা দিয়েছিল, শয়নের স্বপ্নের জীবনে মনে সবসময় তোমার সঙ্গে থাকে। মানুষ কোথা দিয়ে কোথা রাখতে পারে না, মানুষ কিন্তু বেঈমান, আমার গোবিন্দ কিন্তু বেঈমান না। তা বলছে রঘুনাথ তুমি আমার সঙ্গে নিয়ে যাও? বলছে না। তাই বলছে গাভীর পশ্চাতে যাই গোবস্ত যেমন, ভক্তের পশ্চাতে যাই ভগবান তেমন। আমার ভগবান সবসময় ভক্তের সঙ্গে সঙ্গে থাকে। তাই আমার রঘুনাথ আদি বনমাঝে সুন্দর পাতা দিয়ে কুটির বানাইলে, মনে তার ইচ্ছা এটাকে সীমান্ত করলে। আবার বলছে আমার সেই গোপীনাথ সমুদ্র বৃক্ষ তাকে না দেখলে আমার মনোবাসনা পূর্ণ হয় না। বলছে চারু তুমি কিছু মৃত্তিকা এনে দাও। মাটি দিয়ে তিনি সুন্দর করে গোবিন্দকে তৈরি করলেন। ওই বনমাঝে দুজনের জীবন সুন্দর করে কেটে যাচ্ছে। রঘুনাথ মাধুরীতে যায় আর মা তুলসীরা সুন্দর করে গোবিন্দ সেবা করে। গোবিন্দ দেখলেন রঘুনাথ তোমার মাকে আমি তোমাকে দিয়ে আমাকে ভুলে গিয়েছে, তোমার আজকে তোমাকেও আমি সংসারের বন্ধনে জড়িয়ে দেব। তুমি কত আমাকে মনে রাখো আমি দেখবো। এই করতে করতে দিন যায়, বছর যায়। একদিন দেখে মা চালু মাটিতে শুয়ে গলা করে খাচ্ছে। বলছে চালু তোমার কি হয়েছে জানো? আমাদের দুজনের মাঝে একজন কেউ আসছে। রঘুনাথের আর চিনতে দেরি হলো না। তিনি গোবিন্দকে বলেন গোবিন্দ দয়াময় আমি তো সারাদিন মাধুরী করতে বেরিয়ে যাই, তুমি আমার মা চালকে তাই এখানে পদকর্তা বলেছে গৃহেতে মা মনে থাকো হা গৌরঙ্গ বলে যায়। তাই তিনি বলছে দয়াময় এই বনবাসে কেউ আমার চালকে তুমি এই করতে করতে দিন বছর যেতে 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 এই করতে করতে 1 মাস 2 মাস তার দেখতে 10 মাস পূরণ হয়ে আমার সুন্দর একটি ছোট ছেলে দেখতে খুব সুন্দর। রঘুনাথ তার নাম রাখলেন হরিদাস। হরিদাসকে নিয়ে আমার মা চাল সুন্দর জীবন পেতে। এই করতে করতে রঘুনাথের আজ বয়স ছিল 5 বছর গোবিন্দকে সেবা দিত, আর হরিদাসের বয়স 3 বছর। গোবিন্দ বলছে রঘুনাথ তোমাকে আমি সংসার বন্ধনে এত করে জড়িয়ে দিলাম, তবু তুমি আমাকে এই করতে করতে একদিন আমার রঘুনাথ বলছে বসে বসে চিন্তা করছে চারু জীবনে আমার সব কিছু মনোবাসনা পূর্ণ হলো, আমার একটি মনোবাসনা রয়েছে আজকে একাদশ। তুমি বলো না আমি স্ত্রী মেয়ে স্বামী, কিন্তু সবকিছু ইচ্ছা স্বামী মনোবাসনা পূর্ণ করা। তুমি বলো না আমার অনেক দিনের ইচ্ছা আমি সাধুগুরু বৈষ্ণবকে সেবা, কিন্তু আমি যে মাধুরী করে নিয়ে এসেছি তাতে সাধুগুরু সেবা দিতে পারা যায়। তাই আমি নাকি 3 দিন খাবো না, মিনিমাম 3 দিন তো বৈষ্ণবের সেবা দিতে পারে। তখন রঘুনাথ বলছে তুমি থাকতে পারবে আমি পারবো না। আচ্ছা তাই দুজনে নালে উপবাসে থাকবে, সাধুগুরু বৈষ্ণবের সেবা। ছোট্ট হরিদাস আস্তে আস্তে বলছে আমিও খাবো না। তখন রঘুনাথের অনেকই আনন্দ, আমার ছোট্ট হরিদাসে বলছে আমিও খাবো না। এই তো একদিন আমাদের উপবাসে রয়ে গেলে আমাদের গোবিন্দ সেবা হয়ে বলছে শুভ কাজ ফেরি রাখতে। শুভ কাজ ফেরি রাখতে আজকে একাদশী, কালকে তাই উপর নগরবাসী তখন আমরা ভক্ত মিলে
আসো আজ গোবিন্দ সেবার জন্য বৈষ্ণব সেবা করো। তোমরা যে যেমন পারো আমাকে দান করো। তাই কিনা আজ রঘুনাথ নয় গেলে পাচ্ছি যে কালকে দাঁত আছে আমি বৈষ্ণব সেবা করো। তাই তিনি ভিক্ষার গুলি কাঁদে তুলে বলছে ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার ভক্তবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার ভক্তবাসী। ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা আমার ভক্তবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, ঘরে আছে আমার গিরিধারী। ভিক্ষা দাও গো নগরবাসী, ঘরে আছে গিরিধারী। ভিক্ষা দাও গো নগরবাসী, ঘরে আছে আমার 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 নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, ঘরে আছে আমার গিরিধারী। 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 বহু জন্ম আমাকে ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, ঘরে আছে আমার গিরিধারী। ভিক্ষা দাও গো ঘরে আছে আমার গিরিধারী। ভিক্ষা করতে কিছু না, শুধু কথা বলছি। মা যেন চিন্তা করে আমি কি করে গোবিন্দকে সেবা দেব? কিভাবে আমি শাশুড়ি বৈষ্ণবের সেবা দেব? গোবিন্দ মানে শুধু চাল দিয়ে কি গোবিন্দ সেবা করা যায়? তাই বলছে হরিদাস, বাবা তো বেরিয়ে গেছে, যাই বনবাসে যদি কিছু শাক পাতা পাই। তাই হরিদাসের হাতটা ধরে নিয়ে বনবাসে শাক পাতা কিছু কুড়িয়ে নিয়েছে। গোবিন্দ আমার ছলনা করে একটি কুমড়ো গাছ করে দিয়েছে। মা চারু দেখছে, আহা কবে মনে হয় কুমড়োকে তার বীজ ফেলে চারটা গাছ হয়েছে। ওই কুমড়ো গাছটা তুলে নিয়েছে, শাক পাতাতে কিছু করতে পারবে। পা পা করে বনবাসে দেখলাম, আহা এটা কি সুন্দর একটা কুমড়ো হয়ে আছে। বাচ্চা মনে হয় কি আর আনন্দ, গাছ সমেত কুমড়োটাকে তুলে নিয়ে এসেছে। আর তিনি গোবিন্দ সেবা দিলেন, গোবিন্দ সেবায় তিনি উন্মত্ত হয়ে গেলেন। তাই তিনি কুমড়োকে নিয়ে মনের আনন্দে গান গাইছেন, ধন মরে নিত্যানন্দ অতুল্য গৌরচন্দ্র, ধন মরে নিত্যানন্দ ধন মরে গৌরচন্দ্র। Thank you.
বাড়িতে যদি আমাদের কিছু অর্থ লুকানো থাকে, কেউ অতিথি এলে যদি সেই অর্থ পেয়ে যাবে মনে খুব আনন্দ হয় না? তাই আজ মা চারু বড় মাঝে পেলেন একটা কুমড়ো গাছ, সঙ্গে একটা কুমড়ো, সুন্দর একটা কুমড়ো হয়ে আছে। মনের আনন্দে তিনি গোবিন্দ সেবা দিয়ে কুমড়োটিকে নিয়ে এসেছে বাড়ি, আর মনের আনন্দে গোবিন্দের গান আর গোবিন্দ সেবাকে মনে তার উন্মুক্ত হয়েছে। আমার অনেক সময় অনেক কিছু জিনিস ভুলে যাই। আর হরিদাস এদিকে কাঁদছে, তোমার খিদের যাচ্ছে, বাচ্চা খিদে কাকে তো জানে না, মাকে ডাকছে খিদের জন্য। মা একটা সুন্দর আনানো বটি নিয়ে বসেছে, আর হরিদাস কাঁদছে, মা দুধ স্তম্ভ দিয়েছে, গোবিন্দার মায়া করে স্তন তুলতে দুধ আসছে না, ছেলেটা আরো ছটফট করছে খিদের জ্বালায়। আর মা চারুশীলা গোবিন্দের সেবার জন্য মনোমুগ্ধ হয়ে আছে, সেই কুমড়োকে নিয়ে বসেছে। রন্ধন করতে বেলা হয়ে যায়, তাই তিনি কুমড়োকে বলছে, আর হরিদাস করে এদিকে খিদে জ্বালায় দুধস্তম্ভ তিনটা দুধ পড়ছে না মায়া করে। এই করতে ছটফট করতে করতে কখন আমার কুমড়োটি হাত থেকে গলে পড়ে কুমড়ো মায়া করে জায়গা বাবা বলে গোবিন্দ কে তোমাকে সন্তান দিয়েছি, দিলে যদি তুমি কেড়ে দিলে কেন? আজ হরিদাস দেখলিবার আমাকে মা, ছোট্ট হরিদাস আধ আধ কলাই পেয়ে করতে চাইছে। গোবিন্দ দয়াময়, এই কি তোমার বিছানা, এই কি আমার মা বলা পাখি, হই বলা পাখি কোথায় গেলি? একটিবার মা হয়ে নয়ন জলে কাঁদছে। যখন আমি কুমড়ো মনে করে তাকে দুধ করলাম, তুমি রাতে মা মা বলে ডাকলি নাকি না মা? তাই নয়ন জলে কাঁদছে, আর হরিদাসের দুঃখ নিয়ে তিনি নয়ন জলে বলছে, দয়াময় গোবিন্দ, আমার সামনে অনেক দিনের স্বপ্ন, তিনি বৈষ্ণব সেবা, এই আমাদের বৈষ্ণব সেবা আমি কি করে বসে? তোমার যার সন্তান চলে গেছে, তিনি সন্তানের মর্ম সে জানে, সন্তান হারালে আজ চারুশীলা নয়ন কাঁদছে। বলছে আবার শুনেছিলাম বৈষ্ণব বাড়িতে ফিরে গেলেন সংসারের অভাব, তাই বলছে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে দেবা, বৈষ্ণব সেবা সুখের কারণ। না আজ আমি এই দোকানটা দুটো দেবখণ্ডকে পাতার সাথে জড়িয়ে ঘরে গোবিন্দ সেবা হয়ে গেল, বৈষ্ণব সেবা হয়ে গেল, স্বামী স্ত্রী দুজনে মিলে সৎকার তাই নয় কাঁদছে। আবার কি বলছে, বৈষ্ণব যদি বাড়ি থেকে এসে ফিরে যায়, বৈষ্ণব দেখিয়া দেবা গঙ্গা স্থানে সেই মুন্ড পরে দিয়ে নরকে বৈষ্ণব দেখে যাবে নয় মাথা, আমি বিপদালে তার কাটা যায়। বৈষ্ণবের ঘুরে ঘরে কৃষ্ণের আলো, বৈষ্ণবের
যে হরিবীরে মন কেড়ে নিতে পারো। তাই আমার মাচার ছেলে নরেন্দ্র পাত্র রন্ধন শাসন আজ রঘুনাথ তিনজন বৈষ্ণব নিয়ে বাড়িতে বলছে চালু বৈষ্ণব এসে বাড়িতে চরণ ধৌত করে বসো আর একটু গোবিন্দ সেবায় করবে। রঘুনাথ বলছে চালু বেলা বয়ে যায় গোবিন্দের একটু সেবার ব্যবস্থা করো। তাই তিনি বলছে সুন্দর চন্দন বসে দিচ্ছে আরতি করছে বলছে গোবিন্দের সেবার ব্যবস্থা করে। রঘুনাথ বলছে চালু তোমার নয়নের জল কাঁদছো মনের আনন্দে আজ আমি বুঝতে পারছি ওমা দুটি কারণে আমাদের চোখের জল আসে, খুব আনন্দ হলে চোখের জল আসে আর খুব দুঃখ হলে চোখের জল আসে। তাই আমার রঘুনাথ কোনো কিছু না জানতে তিনি গোবিন্দকে ভোগ লাগিয়ে বলছে চালু গোবিন্দ সেবার সময় তুমি যখন আমি আরতি করে তুমি সুন্দর করে গান গাও একটু গান গাও না। চালু ছিল নরেন্দ্রের কাছে গোবিন্দ গায় আমার সামনে চলে আজ আমি কি করে গান গাইব, আজ আমি গান গাইতে পারবো না। গাও না চালু সুন্দর করে আমি পারবো না। আমাদের স্বামীকে বলতে হচ্ছে আমার জীবনের ভিতরটা ছটফট করছে আমার ছেলে এই গোবিন্দ সেবা দিতে হবে। আমার অদৃশ্য থেকে কে যেন গান বেরোলো চালু আর কাঁদিস না কাঁদিস না রে চালু বলছি কে যে অদৃশ্য থেকে গান গাইছে কে আমা জীবনের আমার দুঃখ হাসি সব কিছু জীবন কাটতে হবে। আজ কি করছে সন্তান জনের কাল সন্তানের আপনি বসে সুযোগ পাবো। চালু মনে মনে করছে কে গান গাইছে আর রঘুনাথ মনে করছে আমার চালু সুন্দর করে গান গাইছে বলছে চালু আর পেলে না আজ আমার বৈষ্ণব দিকে তুমি সেবা তাই তিনি বৈষ্ণব দিকে সেবা দিলেন। তোমার বৈষ্ণব সেবা দেওয়ার পর হাতে কিছু অর্থ দিতে হবে তাই তাদের সেবনা অর্থ দিয়ে বৈষ্ণব সেবা করে কি করছেন বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ হলে সেবা দেওয়ার পর তাদেরকে রাস্তা থেকে এগিয়ে দিতে হবে। আজ রঘুনাথ সেই তিনজন বৈষ্ণবকে সেবা করার পর রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছে। দূর থেকে একজন লড়াকে দিল গাড়ির আওয়াজ ছুটছে 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 তিনি আসছে রঘুনাথের সামনে দাঁড়ায়। বাবা রঘুনাথের বাড়িটা কোথায় বলতে পারবে? শুনেছি নাকি আজ রঘুনাথ বৈষ্ণব সেবা দিচ্ছে, আমি একটু প্রসাদ পাবো। রঘুনাথ এসে থমকে গেলেন
আমি সেই অধম রঘুনাথ। শুনেছি নাকি রঘুনাথ আজ বৈষ্ণব সেবা দিয়েছে, আমি আর প্রসাদ পাবো। চলো এসে বলছে, চালু অনেক খুঁজে খুঁজে তিনজন বৈষ্ণবকে পেয়েছিলাম, না চাইতে একজন বৈষ্ণব বাড়িতে এসেছে, যা কারো চরণ ভক্ত করবো, তাকেও সেবা দিতে হবে। এসে বলছে, চালু যা অন্ন আছে বৈষ্ণবের জন্য ব্যবস্থা করো, আমরা না একদিন উপবাসেই থাকলাম। তাই মা চালু কি করলেন, স্বামীর কথা মতো বৈষ্ণব ঠাকুরকে বস করিয়ে সেবা দিচ্ছে। এসে বলছে, আমি একা সেবা করবো, তোমরা একটু সেবা করবে? বলছে, না না আমি সেবা করবো, আমরা ঘরে সেবা করবো। মা বলছে, মরা রোগে ছড়ার ঘা। তাই আমার বৈষ্ণব ঠাকুর বলছে, আমার একা সেবা করতে ভালো লাগে না। তোমাদের একটা ছেলে ছিল না, বাচ্চা ছোট ছেলে, তার কি যেন নামটা? আচ্ছা আচ্ছা, স্বামীজি হরিদাস, তাকে অন্তত ডেকে দাও, একা কি সেবা করতে ভালো লাগে? মা চালু নয়ন জলে আবার কাঁদছে, ডাকো না। ছোট ছেলেকে কতক্ষণ খিদাই থাকবে, আমি একসাথে হরিদাসের সাথে সেবা করবো। তাই মা চালু ছেলে উঠে বলেছে, হরিদাস বাবা, হরিদাস। এই কথা বলতে বলতে তুমি উচ্ছ্বাসে, তাই তিনি উচ্ছ্বাসে করে রঘুনাথকে বললে যে মনে হচ্ছে উপবাসে আছে, খিদা সহ্য করতে পারছে না। কেন রঘুনাথ আর কিছুই জানে না। তিনি মা চালুকে জল টল দিয়ে অজ্ঞান হয়েছে, তাকে অজ্ঞান ফেরাচ্ছে, জ্ঞান ফেরানো করছে। মা চালু বলছে, তোমার কি হয়েছে চালু? স্বামীকে সব কিছু ঘটনা বলবে। বলছে, আমার হরিদাস আমাদের আর নাই পৃথিবীতে। বলে, না আর পৃথিবীতে না, হরিদাসকে আবার হারিয়ে দিয়েছে। রঘুনাথ বলছে, আমি বৈষ্ণব সেবা করবো, সন্তান বেঁচে দিয়েছে, আমি বৈষ্ণবকে তো সেবা দিতে পেরেছি। তাই তিনি ঘুরে দেখলেন সেই বৈষ্ণব ঠাকুর কোথায়, তাকে দেখতে দিলাম না কেন। আর এইদিকে কি করছে, একজন ডাকছে, চারু এত বৈষ্ণব সেবাকে উন্মত্ত হয়ে গেছিস। ছেলেটা বনের মাঝে ঘুমিয়েছিল, মা মা করে ডেকে উঠছে, তোমাকে দেখতে পাচ্ছে না, তাই হরিদাসের হাত ধরতে ধরতে তুমি নিয়ে আসছে। মা চারু মনে চিন্তা করে, দেখি ব্রাহ্মণ ঠাকুরকে দেখতে পাচ্ছি না, সে ব্রাহ্মণ ঠাকুর কোথায় গেল? আর আমার হরিদাস, হরিদাসকে তো আমি নিজে হাতে দুঃখণ্ড করে বলেছি। কি বলছি, নিজের মনে বিশ্বাস করতে পারছে না। আর ওদিকে হরিদাস আমার দু বাহু তুলে নৃত্য করতে করতে মা বলে আসছে। রঘুনাথ বলছে, তার সেই বৈষ্ণব ঠাকুর কোথায় গেল? তারা বলছে, জানো জানো, এই বৈষ্ণব ঠাকুর কেউ নয়, সেই আমার গিরিধারী লালা, সে আমাকে দেখা দিয়ে চলে যায়। তাই বলছে, দয়াময় তুমি কি ভক্তদের করুণাই করলে, আমার মৃত সন্তানকে ফিরিয়ে দিয়ে তার মধ্যে মা মা ডাক শুনতে পেলাম, তাহলে তুমি আমাকে কেন দর্শন দিলে? ওগো দয়াময়, তুমি আমাকে একটিবার তোমার নিজের ধারণ করে আমাকে দর্শন দাও। তাই দয়াময় গোবিন্দ বলছে, রঘুনাথ তোমার মাকে পরীক্ষা করে তোমার মা পরীক্ষায় হেরে গিয়েছিল, তোমাকে পরীক্ষায় করে উত্তীর্ণ হয়েছে। আজ আমি তোমাকে যুগল রূপে দেখা, তাই কিনা আজ যুগল রূপে দেখা দিলে। আর আমার মা চালু আমার করছে, তাই কিনা গান গাইছে, আনন্দ নবকন সে
আমার গোবিন্দের বদনে এখনো খাওয়ারে লেগে আছে। কিশোর রাস্তা করে ছুটে মন্দির ফিরে এলো। দেখি সিংহাসন তো অনেক লেগে আছে। আমার ছোট্ট রঘুনাথের হাত তো ওখানে পাবো না। সত্যি তো ভক্তের দেওয়া আমার বদন থেকে খসে খসে পড়ছে। তাই কিশোর রাজ্যের উদার নয় গেলে যাচ্ছে জয়ময়। আমি দিনে রাত্রে তোমার সেবা করি, তোমাকে সেবা না দিয়ে আমি অন্ন গ্রহণ করি না, আমি জল গ্রহণ করি না। আমার রঘুনাথের ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না। ওকে দয়াময়, আমার সেবাইতে কোনো ত্রুটি হয়েছে, আমি ঠিক মতো তোমাকে সেবা দিতে পারি না। একটিবার দেখা তাই কিশোর চক্রধর নয়নের কাছে বলছে প্রভু দয়াময়, ওকে পাষাণ দেবতা শুনেছি নাকি তোমার নামে সলা নবী শিলা ভাসে। বাবা কোথাও খরা মাঠে অন্ধ দেখতে পাই, আমি আমার কি অপরাধ করেছি? একটিবার আমায় দেখা দাও প্রভু দয়াময়। আমার রঘুনাথের ভাগ্য হলো, আমার ভাগ্য হলো। তাই তিনি নয়ন জলে কাছে প্রভু দয়াময়, আজ আমি মন্দির ছেড়ে যাব না, একটিবার আমায় দেখা দাও। তাই তিনি মন্দিরে নয়ন জলে কাঁদতে বলছে, এই মন্দিরে আমার দিদিরা আজ পেটে যায়, আমি তোমার দর্শন পেলাম। তাই তিনি মন্দিরে নয়ন জলে কাঁদতে বলেছে, মন্দিরে রাধে রাধে জাগরে পাশা জাগরে জাগো বাসা দেবতা মন্দিরে জাগরে জাগো ভগবতী দেবী তোমার গর্ভ ধন্য, আজ রঘুনাথের ভাগ্যে হলো, গোবিন্দ কৃপা করলো আমাদের ভাগ্যে হলো। ভগবতী দেবী বলছে, যারা পড়াশোনা করে তারাই তো পরীক্ষায় পাস করে, নিশ্চয়ই আমাদের সেবার কোনো ত্রুটি আছে। তাই মন্দিরের কাছে বলছে, কুলম পবিত্র জননী পিতা বসুন
আমরা যদি কৃষ্ণ ভক্ত সন্তান থাকে আমাদের সংসারে আমাদের